সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আপনাদেরকে আজ আমরা নিয়ে এসেছি সেই তামান্না নুরার কাছে, যশোর জেলা ঝিকরগাছা থানা বাকরা আলিপুর গ্রামে। তামান্না নুরার দুটি হাত নেই, একটি পা নেই। একটি পা দিয়ে লিখে জিপিএ 5 পেয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন দিয়েছে এবং তার খোঁজখবর নিয়েছে, বর্তমান অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথাবার্তা বলেছে। আমরা সেই গল্পটি শুনব। তো প্রিয় দর্শক, দেখুন বোনটি কিভাবে খাচ্ছে। দুটি হাত নেই, একটি পা নেই, তারপরেও থেমে নেই তার জীবন যুদ্ধ। খুব কষ্ট হচ্ছে বোনটির খেতে, তারপরেও তার। আচ্ছা বোন, আর খাওয়া লাগবে না, আপনার অনেক কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমার একটু এদিকে ঘুরে, যে আপনি বললেন যে আলহামদুলিল্লাহ ভালো আছেন, তো আপনার সেই আমরা দোয়া করি আপনিও ভালো থাকেন। তো বোন, আমরা জানবো আপনি কিভাবে আপনার এই যে দুটি হাত নেই পা নেই, কিভাবে এগুলো হলো? আপনি কি জন্মগতভাবে? হ্যাঁ, আমি জন্ম থেকেই আমার দুইটা হাত নেই এবং একটা পা নেই। জন্ম থেকে দুটি হাত নেই, একটি পা নেই। জি। আচ্ছা, তো জন্ম থেকে দুটি হাত নেই, একটি পা নেই, আপনার জীবনটা কিভাবে চলছে? বা জি, আমি যখন ছোট ছিলাম তখন ছোট বাচ্চারা যেভাবে খেলা করে ওইভাবে খেলা করছিলাম, মাটিতে বসে কাঠি দিয়ে আঁকাবুকি করছিলাম। সেই সময় আমার আম্মু এটা লক্ষ্য করার পরে আম্মুকে বলে যে তোমাকে যে করে হোক লিখতে হবে। তো আম্মু প্রথমে ফার্স্ট টাইমে গাল দিয়ে লেখার প্র্যাকটিস করায়। তো তখন আমি গালে গুঁতো খাই, তাই মুখ দিয়ে লেখাটা বাদ দিয়ে পা দিয়ে লেখার চেষ্টা শুরু হয় অবিরাম। আম্মু বলে তোমাকে যে করে হোক লিখতে হবে, পারতে হবে। তো সেই সময় আমি লেখা শুরু করি এবং 2 মাসের ভিতরে লেখা কমপ্লিট করতে পারি। আর ওই বছরেই আমার নানু আপু আজমাইন অ্যাডাস স্কুলে আমাকে ভর্তি করিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তারপরে একে একে ধাপে ধাপে ওখান থেকে উত্তীর্ণ হই সবার সহযোগিতা নিয়ে। এভাবে আজমাইন অ্যাডাস স্কুল অতিক্রম করার পরে আমি পিএসসিতে জিপিএ পাস অর্জন করি। তারপরে হাই স্কুলে ভর্তি হই, এখানে স্থানীয় বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকেও আমি জিএসসি, এসএসসি এগুলোতে সব পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে জিপিএ পাস অর্জন করি। বর্তমানে আমি এইচএসসি পরীক্ষা শেষ করেছি, ফেব্রুয়ারির 3 তারিখে দেওয়ার কথা। আশা করি এবারও ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। আপনার বিশ্বাস আপনি এবারে জিপিএ 5 পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি কত বছর বয়সে প্রথমে মুখ দিয়ে লেখা ট্রাই করেছেন? আমার যখন 4 বছর বয়স তখন আমি এটা ট্রাই করি। 4 বছর বয়সে? জি। আচ্ছা, এরপরে যখন মুখ দিয়ে লেখা ট্রাই করতে গিয়েছেন? হ্যাঁ, পা দিয়ে শুরু করছি। আচ্ছা, প্রথম পা দিয়ে যখন প্র্যাকটিস করতেন লেখার, তখনকার আপনার, এখন তো বলতে পারবেন, হয়তো তখন ছোট ছিলেন বলতে পারেন, আসলে সেই সময় কেমন লেগেছে? সেই সময় প্রথম এতটা ভালো হতো না, এখন যতটা লেখা ভালো হয়। তখন মাঝে মধ্যে পা ব্যথা হয়ে যেত, পায়ের এই যে বুড়ি আঙ্গুলটা আছে এটা ফুলে যেত। এখন কিছু হয় না, এখন অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। জি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে শোনাচ্ছি সেই তামান্না নূরের গল্প, যে ক্লাস পায়ে লিখে এখন পর্যন্ত ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং সে পিএসসি, জিএসসি সবগুলো জিপিএ পায়। জি, সবগুলোই জিপিএ পাই। আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন ছোটবেলা থেকে আমি একজন ভালো ডক্টর হব। সেই কারণে এবার অ্যাডমিশন নিচ্ছি, মেডিকেল প্লাস ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি। সবাই যেভাবে হয় সিম্পলি কোচিংয়ে চলে গিয়েছে আমার ফ্রেন্ডরা, আমি যেতে পারিনি কারণ আমার কিছু প্রতিবন্ধকতার কারণে। আমি যেতে গেলে আমার মা বাবা যেতে হবে, পুরো ফ্যামিলি শুদ্ধ যেতে হবে, অতটা অ্যাবিলিটি নেই। একটি মাদ্রাসার টিচার। এখন আমি বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি, মেডিকেল পরীক্ষাটাও দিব, ভার্সিটি পরীক্ষাটাও দিব ইনশাল্লাহ। তো সেখানে আমার মেডিকেলে হয়তো কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, যদি সেটা সম্ভব হয় তাহলে আমি ডক্টর হব। আর যখন দেখি যদি সম্ভব না হয় তাহলে আমি এখন একটা ভালো সাবজেক্ট নিয়ে বিশেষ ক্যাডার করে সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা হব।
মানে এটুকুই স্বপ্ন? হ্যাঁ, আচ্ছা, আপনার মানে উনি ওখানকার কি বিএসসি বিএসসি টিচার? টিচার। আচ্ছা আচ্ছা। তো সে আসলে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড এটা কি আপনার থেকে ছিল, নাকি আপনার বাবা মা বলছে যে তোমার ডাক্তার হতে হবে বা তুমি সায়েন্সে পড়তে হবে, মানে এটা মানে নাকি আপনার ইচ্ছে ছিল? এটা আমার ইচ্ছাই হয়েছিল। কাকে দেখে বা কাকে দেখে অনুপ্রাণিত হয়েছে? আমি আসলে ভাবতাম যে ভালো স্টুডেন্টরা, যেহেতু আমি পরপর ভালো রেজাল্ট করছি, ভালো স্টুডেন্টরা সায়েন্স নিচ্ছে, তো আমারও মনে হয়েছিল যে আমার এই যে ডিসএবিলিটি আছে এটা কোনো ব্যাপার না, চেষ্টা করলে সবাই পারে। আর স্টুপিং হকিং ছিল। তারপরে আমি আব্বু আম্মুকে বলি যে সায়েন্স নেব, তারা আমাকে নিষেধ করেনি, তারাও আমাকে সাপোর্ট করছিল। আচ্ছা, প্রথমবার ছোটবেলার সেই একটা মজার গল্প বলেন, যে আপনি লিখতে গিয়ে কখনো মজার পানি কোনো কিছু ঘটেছে কিনা? যেহেতু আপনার এটা আমরা বারবার বলাটাও এটা খারাপ লাগে, যে আপনার দুইটি হাত এবং একটি পা এটা জন্মগতভাবে নাই নাকি? জি। আচ্ছা, এরপরে এই যে দেখা গেছে লিখতে গিয়ে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের মজার কোনো গল্প আছে কিনা, বা ভালো লাগছে যা আপনাকে দেখে কেউ হাসছে বা আপনার কাছে খারাপ লাগছে, বা কোনো মজার গল্প থাকলে বলতে পারেন একটু, সেরকম কোনো গল্প আছে কিনা? সেটা ভালো হোক খারাপ হোক, মানে কষ্ট হতে পারে যে এই রকমের। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, কারণ আচ্ছা আপু, আপনি যখন স্কুলে যেতেন কার সহযোগিতায় যেতেন? আমি যখন স্কুলে যেতাম তখন হাজি মাইনারিস স্কুল যেহেতু কোলের কাছে আছে, মাঝে মাঝে আম্মু নিয়ে যেত, মাঝে মাঝে আব্বু নিয়ে যেত। আর হাই স্কুলেও আম্মু আব্বু দুজনেই নিয়ে গেছে। তো কলেজটায় 1 কিলোমিটার দূর এখান থেকে আমাকে। আর দু এক সময় যখন আব্বু বিজি থাকতো তখন ছোট ছোট ভাই বোনরাও নিয়ে গেছে। অনেকেই সহযোগিতায় এ পর্যন্ত আসছি, মাঝে মাঝে ফ্রেন্ডরাও দিয়ে গিয়েছে। আচ্ছা, যখন আপনি ক্লাসে যেতেন, ক্লাসের 8-10 জন মেয়েরা তো তারা তো স্বাভাবিক ছিল, তাই না? যে সবাই আপনি তাদের মধ্যে কখনো কোনো অনুভূতি হয়েছে কিনা? অনুভূতি বলতে গেলে একটা সমাজে যখন সবাই বাস করে তখন সবাই তো একরকম হয় না, এক একজন এক এক রকম হয়ে থাকে। কিছু কিছু ফ্রেন্ডরা আছে, ক্লাসমেটরা আছে, তারা আমাকে খুব ভালোবেসেছে, কেয়ার করেছে, তাদের সাথে আমি মিশে গিয়েছিলাম, কিছু মনে হয়নি। আর কিছু কিছু ফ্রেন্ডরা আছে, ক্লাসমেটরা আছে, তারা আমার সঙ্গে মিশতে চাইতো না, যেহেতু আমি এরকম। তো প্রথম প্রথম খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না, সবটা খাপ খাইয়ে নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা তামান্না নুরা, এই কথাটি আমরা বলতে চাচ্ছি না, তারপর যেহেতু বলতে হচ্ছে, আপনি একজন শারীরিক প্রতিবন্ধী, তো আপনার প্রতিবন্ধী কোনো ভাতা পান কিনা আপনি? হ্যাঁ, যে সরকারি পক্ষ থেকে যে ভাতাটা স্বাভাবিকভাবে সবাই পেয়ে থাকে, ওটা আমি পাই। কার্ডটা কবে করেছেন? আপনার প্রতিবন্ধী ভাতার যে কার্ডটা, ওটা একটা কার্ডের কার্ড করতে হয় 6 বছর বয়সে। 6 বছর বয়সে আপনি কার্ডটা করেছেন। জি। তো আপনার আপনার সেই টাকাগুলো কি মাসে মাসে আপনি? 3 মাস অন্তর অন্তর হচ্ছে 22 টাকা। 3 মাস পর পর 2200 টাকা আপনি পেয়ে যান। অবশ্য এটা অল্প ছিল, এখন বেড়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, সে যে আপনি যে কোনো শিক্ষাবৃত্তি পেয়েছেন না, এটা পাইনি। এবং আপনি যে স্কুলে পড়েছেন সেখানকার স্কুল কর্তৃপক্ষ মানে ম্যানেজিং কমিটির সদস্যরা বা স্কুল কর্তৃপক্ষ আপনাকে কি ধরনের সুযোগ সুবিধা দিয়েছে? সুযোগ সুবিধা বলতে যেগুলো আছে, ভর্তি হওয়া, যেগুলো লাগে আর কি, ওইগুলো টিচাররা আমার কাছ থেকে নেয়নি। আচ্ছা, কিছুটা হলেও সুযোগ সুবিধা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। ধারাবাহিকভাবে আমরা এরপরে তামান্না নুরাকে নিয়ে তার মা বাবা কিরকম স্বপ্ন দেখেন, আর তাদের এই মেয়েকে তাদের আরো কিছু সন্তান আছে, তারা কিভাবে দেখছেন, এবং তার যে ডাক্তার হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটুকু তার কতটুকু পূর্ণ হবে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তাদের একটু বাড়িটা আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ তারা এমন একটি বাড়িতে থাকেন, তাদের আর্থিক অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এছাড়া তার বাবা একজন নন এমপিভুক্ত মাদ্রাসার বিএসসি টিচার, কিন্তু একজন বিএসসি টিচার বা তার মুখে আমরা বাকি গল্পগুলো শুনবো, এবং তার মাও বসে। এখন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, এবং আমাদের সাথেই থাকুন।